যারা পত্রিকার যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন সবাইকে আমরা আমাদের স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাই এবং আপনাদের সঙ্গে একটা খুশির সংবাদ এবং আমাদের আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যেটা প্রথমবারের মতো ন্যাশনাল লেভেল আমাদের স্কুল স্পোর্টস বোর্ডের আন্ডার অর্থাৎ আন্ডার 17 যে খেলাধুলা তার মধ্যে যোগা প্রতিযোগিতা ন্যাশনাল লেভেল আমাদের এখানে অনুষ্ঠিত হতে চলছে। এর আগেও ত্রিপুরাতে দুটো ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট হয়েছে, একটা হলো ফুটবল, একটা হলো জিমন্যাস্টিক। যোগাটা প্রথমবার আমাদের জন্য, আর যোগাতে আমাদের এখানে ভালো প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে। এর আগে যে যোগা টুর্নামেন্ট হয়েছে বাইরে অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য প্রান্তে ত্রিপুরার থেকে যারা পার্টিসিপেট করেছে 17-18-তে আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা গিয়েছিল তারাও কিন্তু ভালো সংখ্যায় তারা মেডেল নিয়ে এসেছিল। এরকম আন্ডার 17, আন্ডার 14 যারা ছিল তখনকার সময় যারা পার্টিসিপেট করেছে সেখানেও মেডেল সংখ্যা খুব ভালো ছিল। গোল্ড 3টে, সিলভার 5টা, ব্রোঞ্জ 5টা ছিল। 19-20তেও আমাদের মেডেল সংখ্যা ভালো ছিল। এর জন্য আমাদের এখানে যোগার যারা রয়েছেন একটা ভালো একটা উন্নত মানের খেলোয়াড়রা রয়েছেন এবং ভালো প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড়রা রয়েছেন। আর আমরা সেটা আমাদের সেন্ট্রাল থেকে আমাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে যে ন্যাশনাল লেভেল যোগা কম্পিটিশন আমাদের এখানে হবে স্কুল লেভেলে। তো সেই হিসাবে আমরা এখানে সেটা অনুষ্ঠিত করতে চলছি 23 তারিখ থেকে 27 তারিখ অবধি, অর্থাৎ আজকেই সারা দেশ থেকে ছেলেমেয়েরা আসতে শুরু করেছে। আর আগামীকালকে অর্থাৎ 23 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হবে। আপনারা জানেন যে এনআরসিসি যে আমাদের ইনডোর স্টেডিয়াম রয়েছে সেটাতে এটা অনুষ্ঠিত হবে এবং সেখানে সংখ্যাটা বেশ ভালো সংখ্যায় যারা আসবেন যারা খেলোয়াড়রা, এদের সংখ্যা প্রায় 351 জন ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা আসার জন্য টিকিট নিয়ে নিয়েছেন, যারা আসছেন রাস্তায় রয়েছেন। আজকেই অনেকে পৌঁছে যাবেন, যার মধ্যে 351 জন তারা রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে বয়েজ হচ্ছে 174, 174, গার্লস হচ্ছে 177, 177 এবং অফিসিয়াল 50 জন ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করে টিকিট করে আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন তারা আসছেন। আরও হয়তো এটা সংখ্যাটা বাড়বে কালকে অবধি। ইতিমধ্যে আমাদের কাছে যে পরিসংখ্যান সেটা প্রায় 25টা ইউনিট অর্থাৎ 18টা আমাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত 3টা এবং আদার্স 4টা অর্গানাইজেশন থেকে আসবে। এর মধ্যে 25টা অর্গানাইজেশন ইতিমধ্যে আমাদের এখানে রেজিস্টার্ড হয়েছে। তো আমরা খুব আশাবাদী আমরা এই অনুষ্ঠানটা সফলতার সঙ্গে আমরা করতে পারবো এবং আমাদের যারা আধিকারিকরা রয়েছে আপনাদেরকেও আমরা স্বাগত জানাই। আপনাদের কাছেও আমরা সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমেও এই স্পোর্টস অ্যাক্টিভিটিটা যেন সারা দেশব্যাপী দেখতে পায়, সুনামের সঙ্গে সেটা প্রচার প্রসার ঘটে, আমরা আপনাদের কাছে সহযোগিতা চাইছি। আপনারাও আসবেন। এটা যেহেতু একটা লম্বা সময় 23, 24, 25, 26, 27 তারিখে ক্লোজিং সেরেমনি, তো 3টা ধাপে খেলা হবে, দিনে 3 বার হবে। সেগুলো আপনাদের কাছে পুরো লিখিত আকারে সূচনা যাবে কখন কোন টুর্নামেন্ট হবে। আমাদের এখানে জাজদের মধ্যে এক্সপার্ট জাজরা বাইরের থেকেও আসছে, যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে যারা জাজ করেন এই যোগাকে, তারাও থাকবেন। আমাদের রাজ্যের যারা 3টা যোগা অ্যাসোসিয়েশন রয়েছে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন গ্রুপে, তারাও সবাই সামিল থাকবে। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সেই টুর্নামেন্টে আমাদের এখানে যেন সবাই সামিল হয়। আর এই কথাগুলো বলার জন্যই আপনাদেরকে আজ আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। তো আমি আশাবাদী আমরা আমাদের এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমাদের ত্রিপুরার নামকে আরও উজ্জ্বল করতে পারবো। খেলাধুলায় ইতিমধ্যে আমরা অনেকখানি আমরা সময় সময় আপনাদের সঙ্গে হয়তো আমরা বসার সুযোগ পাই না, আমরা অনেকখানি খেলাধুলায় এগিয়েছি। আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে বা আমাদের কেন্দ্রীয় যে স্পোর্টস মিনিস্টার ওনার নেতৃত্বে ভারতবর্ষ খেলাধুলায় অনেক এগিয়েছে। এই গত 2 দিন আগেই যখন আমরা ওয়ার্ল্ড কাপ দেখলাম ক্রিকেটে, অনেকেই হতাশ হতে পারেন বলে স্যার আপনি বলছেন খেলাধুলা ওয়ার্ল্ড কাপ হেরেছে, কিন্তু আমরা এটাও দেখেছি যে ভারত একটা সময় উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া এই সমস্ত দেশ থেকেও নিচে থাকতো আমাদের মেডেল সংখ্যা। এবার যখন এশিয়ান গেমস হয়েছে যেখানে 110টা মেডেল এনেছে ভারত, এটা ফার্স্ট টাইম দেশ স্বাধীনতা 77 বছর পর এরকম রেকর্ড যে একসঙ্গে 110টা মেডেল আমাদের ভারতের ছেলেমেয়েরা নিয়ে এসেছে। এর মধ্যে আমাদের ত্রিপুরারও রয়েছে। আমরা দেখেছি পেরা যে হয়েছে এশিয়ান গেমস, সেখানে 111টা মেডেল এসেছে। আমরা দেখেছি আমাদের ভারতের মেয়েকে 2টা হাত নেই
তীরন্দাজ গোল্ড মেডেল সিলভার মেডেল জিতেছে। তো এখন আমাদের রাজ্যেও এই ধরনের ভালো ভালো ছেলেমেয়েরা গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে খেলছে। আমরা জনজাতির টিম উড়িষ্যাতে পাঠিয়েছিলাম, যেখানে আন্ডার-17 ফুটবল হয়েছে, সেখানে আমরা ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছি। সেখানে 30টা রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলো পার্টিসিপেট করেছে। তো আমাদের মতো ছোট রাজ্য থেকে গিয়ে ব্রোঞ্জ মেডেল অর্থাৎ তৃতীয় স্থানে উঠে আসা প্রথমবারের মতো টিম গিয়ে, সেগুলো আমাদের সফলতা আমাদের রাজ্যে। কিছুদিন আগে আমাদের যে স্পোর্টস স্কুল, সেখান থেকে অস্মিতা একজন গোল্ড মেডেল জিতেছে, তাকে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট চাকরি দিয়েছে। এগুলো কিন্তু আমাদের জন্য অ্যাচিভমেন্ট আমাদের খেলাধুলার সঙ্গে যারা রয়েছে। ইতিমধ্যে খেলাধুলারও ইনফ্রাস্ট্রাকচার আমাদের অনেক উন্নয়ন হচ্ছে। আমরা চাই আপনাদের যারা পত্রকার বন্ধুরা রয়েছেন, ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা রয়েছেন, আপনারা সহযোগিতা করবেন। সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর আমাদের রাজ্যবাসীকে, গোটা দেশবাসীকে আর আমরা ভালো উপহার দেব। এই 5টা দিন সবাই উপভোগ করব আমরা এই খেলাটাকে। হ্যাঁ, এটা স্কুল নয়, প্রত্যেকটা রাজ্য থেকে অ্যাভারেজ 20 জন, মানে অর্থাৎ রাজ্য থেকে তাদের রাজ্যস্তরীয় তাদের স্কুল থেকে তারা সিলেকশন করে পাঠাচ্ছে। ধরুন উত্তরপ্রদেশ থেকে 20 জন আসবে, সেই 20 জন কারা আসবে সেই সেখানকার স্কুল স্পোর্টস বোর্ড যেটা রয়েছে সেখান থেকে তারা সিলেকশন করে তাদের টপ যে ছেলে মেয়েরা থাকবে তাদেরকে পাঠাবে। এর মধ্যে আমাদের কাছে যেটা হলো, আমাদের যতগুলো রাজ্য ভারতের সবগুলো রাজ্য থেকে এরকম 20 জন করে আসার কথা, যার মধ্যে 18টা রাজ্য ইতিমধ্যে যারা রেজিস্টার্ড করেছে, হয়তো আরও আসতে পারে। কেন্দ্রশাসিত রাজ্যগুলোর থেকেও আসার কথা, যেখান থেকে 3টা কেন্দ্রশাসিত রাজ্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছে। আর নবোদয় স্কুল আর সেন্ট্রাল স্কুলে সারা দেশ থেকে ধরুন একটা স্কুলকে তারা আইডেন্টিফাই করে বলবে যে এই স্কুলটা পার্টিসিপেট করবে। এরকম নবোদয় স্কুল আইডেন্টিফাই করে বলবে যে এই স্কুলটা পার্টিসিপেট করবে। ধরুন তারা বলতে পারে ত্রিপুরার যে আমাদের সেন্ট্রাল স্কুল আছে তার মধ্যে হয়তো কুঞ্জবন স্কুলকে বলতে পারে এই গেমে তোমরা পার্টিসিপেট করো। তো এই রকম সংখ্যাটা আমাদের অনুমান, আমাদের সেখানে হয়তো 500-র মতো ছেলে মেয়ে হতে পারে কালকে অবধি। অনেকেই আসবে, যেহেতু কমিউনিকেশন অনেকটা, এই ছেলেমেয়েরা যখন খেলাধুলায় আসে তারা ট্রেনে আসে, তো সব মিলে কালকে পর্যন্ত আসবে সকাল অবধি। তো ইতিমধ্যে আমরা যে সংখ্যাটা আমি আপনাদেরকে বলেছি, যে আমাদের যে সংখ্যাটা এসছে 351 জন। কালকে অবধি দুটো এসে গেছে, হ্যাঁ, 351 জন টোটাল আসবে এখন পর্যন্ত আমাদের। আজকে 20টা টিম আসবে। আচ্ছা, আজকে 20টা টিম আসবে, অর্থাৎ কালকে 2টো টিম এসে গেছে আর আজকে আর 20টা টিম। তো এটা চলতে থাকবে। আমাদের অনুমান সেটা 400-র উপরে যেতে পারে ছেলে মেয়েদের সংখ্যা। আমরা 500 ধরেছিলাম, কিন্তু কোনো জায়গার থেকে কম এসছে, কোনো রাজ্যের থেকে। তো আর কিছু যদি জিজ্ঞাসা করার থাকে, আমাদের সেক্রেটারি রয়েছেন, আমাদের স্পোর্টস, আমাদের ডাইরেক্টর রয়েছেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, কালকে 3:30টায় আসতেছি। হ্যাঁ, 23 তারিখ 3:30টায় এনএসএসিতে শুরু হবে এটা। তিনটা আইটেম, আর্টিস্ট গ্রুপ, তিনটা। হ্যাঁ, এই যোগাটারও যোগাটারও না তিন ধরনের যোগা, যোগা এক্সপার্ট যারা তারা বলতে পারবে। 3 প্রকারের যোগা এখানে তারা করবেন, সেটা আমরা দিয়েছি। যেটা 3 প্রকারের রিদমিক অর্থাৎ মিউজিক দিয়ে যে যোগা হয় সেটা এক প্রকার যোগা হবে। এক প্রকার হবে আর্টিস্টিক, অর্থাৎ তার সেটারও একটা কোনো ফর্ম আছে, যারা এক্সপার্ট তারা বলতে পারবে। আরেকটা হচ্ছে গ্রুপ, একসঙ্গে অনেক ছেলেমেয়েরা যোগা করবে। তো এগুলো টেকনিক্যাল যারা আছে ন্যাশনাল লেভেলের যারা এগুলো করেন তারাই এগুলো দেখবেন। এটা এইবার যেটা হচ্ছে, এটা 67th ন্যাশনাল স্কুল গেমস 2023। তো এটাতে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া ওরাই অ্যাকচুয়ালি এটা মানে কম্পিটিশনটা অর্গানাইজ করে। তো আমাদের স্টেটে এবার এই ন্যাশনাল স্কুল গেমসের একটা মানে মানে ইভেন্ট যেটা হচ্ছে ইয়োগা। তো ইয়োগা আমরা এবার অর্গানাইজ করছি। তো এখানে কিছুক্ষণ আগে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের বলেছেন, আমরা এক সময় এখানে দুটো ইভেন্ট করেছিলাম আগে, এবং 2018-19-এ ত্রিপুরা স্কুল বোর্ডস তখন ডিক্লেয়ার করা হয়েছিল যে আমরা ত্রিপুরা রাজ্যে বেস্ট অর্গানাইজার ইন দ্য কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করেছি। তা আমি আশা করবো যে আপনাদের সার্বিক সহায়তায় আপনারা সাহায্য করবেন, একটু প্রচার প্রসার, এবং আমি দপ্তরের যারা আছেন, প্রতিনিধি যারা আছেন তারাও এখানে কাজ করে যাচ্ছে।
এইবারও আমরা আগের মতোই আমরা আরও করতে পারবো ভালো, বা আগের থেকে আরও বেটার করতে পারবো, এই আশা রাখি আমরা। আর হচ্ছে যে এটা 23 থেকে 27 তারিখ অবধি চলবে। 25টা স্টেট এখানে এবং ইউনিয়ন টেরিটরি জয়েন করছে। বাকি যে ফেসিলিটিসগুলি আছে এনআরসিসিতে এই গেমস হবে। 23 তারিখ 3:30টায় এনআরসিসি যে অডিটোরিয়াম আছে সেখানেই এটার অ্যাকোমোডেশনটা আমরা উদ্বোধন হবে। রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উদ্বোধন করার জন্য ওনার নাম প্রপোজ করা আছে। উনি এটাতে কনসেন্টও দিয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় স্পোর্টসের মন্ত্রী মহোদয় থাকবেন, আমরা থাকবো, এবং আপনাদেরকেও আমরা আমন্ত্রণ করছি যে সেদিন আপনারা অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও আমরা করেছি। আমাদের যে এখানে যতটুকু আমাদের ব্যবস্থাপনা আছে, শহীদ ভগৎ সিং হোস্টেল, তারপর এনআরসিসি যে আমাদের হোস্টেল রয়েছে, সেখানে আমাদের যে ত্রিপুরা স্কুল বোর্ডসের হোস্টেল আছে সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। তো 401 জন এরকম এখন পর্যন্ত আমাদের কাছে পরিসংখ্যান, এই সংখ্যায় বাড়তেও পারে। এছাড়া আমাদের নিজেদের স্টেটের পার্টিসিপেন্টরা থাকবে। তো সব মিলিয়ে আমরা স্যার যেটা বলেন যে প্রায় 500 মতো এখানে পার্টিসিপেন্ট এবং অফিসিয়ালসরা উপস্থিত থাকবে এই কয়েকটা। ধন্যবাদ। আমাদের টিএনটি মাঠে যেটা আন্তর্জাতিক স্টেডিয়ামের কাজ, বর্তমানে কতটুকু কাজ এগিয়েছে এবং আর কি কি কাজ বাকি রয়েছে, কবে নাগাদ সেটা শেষ হয়েছে? এটা অ্যাকচুয়ালি টিসিএর এর আগেও কথাটা এসেছিল। টিসিএ টোটালি তারা অটোনমাস একটা বডি, বিসিসিআই সেই তাদের অধীনে সেটা তারা পরিচালনা করেন। যেহেতু স্পোর্টস সম্বন্ধিত বিষয় আমাদের সেটা রয়েছে, আমরা পর্যবেক্ষণ করি সেটা যেন ভালোভাবে হয়, সেটার গুণগত মান বা সেটা খুব তাড়াতাড়ি শুরু হয়। তো সেটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু হয়তো আরও 5-6 মাস লাগতে পারে কমপ্লিট হতে। কিন্তু এটা পুরোপুরি কাজ করা বা কাজের পুরোটাই যেহেতু তারা অটোনমাস বডি, তাদের একটা নিজস্ব সংস্থা রয়েছে, স্বতন্ত্র সংস্থা, তারা তাদের মতো করেই সেটা কাজটা করছে। কিন্তু আমাদের সেটা নজরে রয়েছে এবং আমরাও চাইছি যেন খুব শীঘ্রই সেটা ইনোগ্রেশন হয় আর এখানকার ছেলেমেয়েরা সেটাতে সুযোগ পায় খেলাধুলার। আপনি কথা প্রসঙ্গে বলেছেন রাজ্য ক্রীড়ার মান উন্নয়ন সম্ভব। এই প্রসঙ্গে আজকের মিটের প্রসঙ্গের বাইরে বলছি, যদিও এটা হচ্ছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন আপনি, আর বর্তমানে সেক্রেটারি রয়েছেন সুকান্ত প্রসঙ্গ। এটার স্ট্রাকচারটা অর্থাৎ কমিটিটা স্থবির হয়ে থাকাতে, মানে না ফর্ম হওয়াতে কার্যক্রমে কিছুটা ত্রুটি হচ্ছে, মানে থেমে থাকছে। এই ব্যাপারে যদি সেটাও খুব শীঘ্রই হয়ে যাবে, সেটা নিয়েও আলোচনা চলছে, খুব শীঘ্রই সেটাও আমরা করব। আমরা আসলে স্পোর্টসটাকে চাইছি ঠিক খেলাধুলার একটা, যেটা আমি বলছি যে খেলাধুলার মান উন্নয়ন হোক, গোটা দেশে মান উন্নয়ন হয়েছে। আমাদের এখানে আপনারা জানেন, যেহেতু আপনারা সাংবাদিক, আপনাদের কাছে এই খবরগুলো রয়েছে, অনেকগুলো এসিশন, একটা গেমের অনেকগুলো এসিশন হয়েছে, 2-3টে এসিশন রয়েছে, অলিম্পিক এসিশন 2টা ভাগে বিভক্ত হয়ে আছে বিভিন্ন পলিটিক্যাল কারণে। এগুলোকে সবগুলোকে একত্রিত করে একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যে খেলাধুলার মান যেন উন্নয়ন হয়, সঠিক করতে যারা খেলাধুলাটাকে পছন্দ করে, যারা খেলাধুলাটা করে, তারাই যেন সেখানে অংশগ্রহণ করতে পারে। তার জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু সেটা একটা সুন্দর স্ট্রাকচার আমরা দিতে চেষ্টা করছি। এই বছরের মধ্যে কি স্পোর্টস কাউন্সিল হয়ে যাবে, স্ট্রাকচার হয়ে যাবে, হয়ে যাবে। স্যার, যে দর্শকদের সিনথেটিক মাঠ উদ্বোধন হয়েছে কিন্তু এখনো হয়ে গেছে, ওরা আমাদের যে উমাকান্ত মাঠ লাগলে সেগুলো আপনারা দেখে এরপরে কোনো উমাকান্ত ফ্লাড লাইটের কাজ হয়ে যাবে। এটার আগে যখন কাজটা শুরু হয়েছিল ঠিক তখনকার সময় কিছু লিগেল সমস্যা রয়েছিল, সেগুলো আমরা ইতিমধ্যে সেরে নিয়েছি, খুব শীঘ্রই সেটা হবে। আর যেটা দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছেন, সেখানে যে সংস্থা কাজটা করছে, যাদেরকে কাজটা দেওয়া হয়েছিল, সেই রাজ্যের একটু রাজনৈতিক অস্থিরতা আপনারা সবাই জানেন। সেখানে প্রথমত আমাদের রাজ্যে নির্বাচন ছিল, তো 1-2 মাস নির্বাচনের কারণে কাজটা বন্ধ ছিল। আমাদের এখানে নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই রাজ্যের একটা রাজনৈতিক অস্থিরতা সেখানে তৈরি হয়েছিল, তো সেটাও এখন এখানে স্থিমিত হয়েছে। এই খুব শীঘ্রই, হয়তো 1-2 দিনের মধ্যেই
তাদের যারা কাজ করছেন, টেকনিক্যাল যারা পার্সনরা আছেন, তারা এসে গেছেন আমাদের রাজ্যে। শুধু দর্শকদেব এইটা নয়, অনেকগুলো মাঠ তারা করছেন। তো সবগুলোতে কাজ শুরু হয়েছে। আমরা আশাবাদী যে 2024-এর প্রথম দিকটাতে, আমরা প্রথম কোয়ার্টারেই সবগুলোকে আমরা আমাদের রাজ্যের জন্য, রাজ্যের ছেলে মেয়েদের জন্য আমরা তুলে দিতে পারবো। স্যার, আস্তাবল মাঠটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা রয়েছে? আস্তাবল মাঠটা নিয়েও আমাদের এটা স্পোর্টস কাউন্সিল সেই মাঠটাকে দেখেন। আমরা চাইছি, যেহেতু আমাদের শহরের প্রাণকেন্দ্রে বড় কোনো মাঠ নেই, এই একটা মাঠই রয়েছে, এটাতে যেমন খেলাধুলার মানুষের খুব দরকার, তেমনিই আমাদের অন্য অ্যাক্টিভিটিস, কমার্শিয়াল কোনো অ্যাক্টিভিটিস বা এখানকার যে কোনো সরকারি প্রোগ্রাম, বেসরকারি প্রোগ্রাম যখনই প্রয়োজন হয় এই মাঠটাকে ব্যবহার করা হয়। এর জন্য কি হয়, যে সীমিত পয়সাটা নেওয়া হয় মানুষের কাছ থেকে, সেটা বেসরকারি হোক আর সরকারি হোক, সেই সমস্ত সংস্থার থেকে যে পয়সাটা নেওয়া হয়, এত অল্প পয়সা দিয়ে মাঠটা যে ধরনের কার্যক্রম করার পর নষ্ট হয়, সেটাকে আবার পুনরায় সেই রূপে নিয়ে আসা সম্ভব হয় না। যেখানে মাঠের ভাড়া 10,000 15,000 টাকা নেওয়া হয়, কিন্তু সেখানে একবার মাঠে কোনো সরকারি কার্যক্রম বা বেসরকারি কার্যক্রম হলে 50,000 60,000 টাকার দরকার হয়। পুরো মাঠটা গর্ত হয়ে যায়, সেটা মাঠে ঘাস নষ্ট হয়ে যায়। এর জন্য এগুলো নিয়ে আমরা ভাবছি বিকল্প কোনো মাঠ পাওয়া যায় কিনা, বা বিকল্প কোনো মাঠ ক্রিয়েট করা যায় কিনা, যেখানে এই সমস্ত প্রোগ্রাম করা যায়, এটাকে শুধুমাত্র খেলাধুলার জন্য ব্যবহার করা। তো এটাতে সবার সহযোগিতা চাই আমরা, কারণ আমরা দেখেছি যখন হাঁফানিয়া মেলা গ্রাউন্ড আমরা রেডি হলো, আমরা যখন চিলড্রেন পার্কে শিফট করলাম, আমরা যারা সাংবাদিক বন্ধু সহ আপামর এই শহরের জনতা অনেকেই বিরোধিতা করেছেন যে সেখানে লোক যাবে কিনা, কিন্তু পরবর্তী সময় লোক গিয়েছে এবং আজ কিন্তু সেখানেই মেলা হচ্ছে। তো এরকম শহরের বাইরেও আমরা সরকারি বেসরকারি প্রোগ্রাম বা কোনো ধরনের অ্যাক্টিভিটিসের জন্য অন্য কোনো মাঠ ব্যবহার করতে পারি কিনা, সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে, সেগুলো নিয়েও আমাদের মাথায় রয়েছে। আমরা চেষ্টা করব যে সেগুলো যেন বাইরে নেওয়া যায়, এই মাঠটাকে খেলাধুলার জন্যই শুধু ব্যবহার করা যায়। এগুলো রয়েছে, কিন্তু সময় সাপেক্ষ, যেহেতু আমাদের কাছে অপশন খুব কম। আগরতলা শহরে জায়গার খুব সীমিত এরিয়া, যেমন আমাদের ভোলাগিরি মাঠটা, সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা দুটো অপশন থাকবে। এগুলো আমরা করছি। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, কোনটা করতেছে তো স্মার্ট সিটি করতেছে এটাকে।